দফায় দফায় বন্যায় সিলেটের বাজারে বেড়েছে সবজির দাম। এদিকে কলাপাড়ায় ভারী বর্ষণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। সিলেটের সোবহানীঘাট পাইকারি কাঁচা বাজার থেকে রাকিবুল রাফি এবং কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে জসিম পারভেজ যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব রাফির কাছে। রাফি, সিলেটের বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং কোন সবজির দাম কতটা বেড়েছে জানাবেন। জ্যোতিকা, আপনি দেখেছেন যে গত কয়েকদিনেই কিন্তু সবজির দামের যে ওঠানামা সেটা কিন্তু সিলেটের এখন যেটা বর্তমান বাজারের অবস্থা সেটাও কিন্তু একরকম চলছেই বলা চলে। এবং সম্প্রতি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গত 27শে মে থেকে এখন পর্যন্ত তৃতীয় দফার বন্যার যে পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু বাজারে যে প্রভাবটা পড়েছে সেটা কিন্তু এখনও উন্নতি হয়নি। আসলে ব্যবসায়ীরা বলছেন যে একরকম বলা চলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে পার্শ্ববর্তী উপজেলা থেকেও একরকম সবজির সরবরাহ কমে গিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু এবছর অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় তৃতীয় দফার বন্যায় 400 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং আমি যদি সবজির কিছু দাম জানাই তাহলে বুঝতে পারবেন যে আসলে দাম কতটা অপরিবর্তিত রয়েছে এবং কতটা দাম বেড়েছে। এবং একই সাথে সাথে টমেটোর যে কেজি প্রতি প্রায় 90 টাকা করে বিক্রি হচ্ছে পাইকারিতে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা, করলা 56 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকায়, ধনিয়া পাতা কিছুটা কমিয়েছে 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের দাম আবারও বাড়তি দেখা যাচ্ছে, প্রায় 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে পাইকারিতে। এবং শসা বিক্রি হচ্ছে 80 টাকা করে এবং আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা করে। এবং পেঁয়াজ ভারতীয় যেটা রয়েছে এলসি সেটা 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে এবং দেশিটা বিক্রি হচ্ছে 110 টাকা করে। এবং লাউ বিক্রি হচ্ছে 50 টাকা, গাজর 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এবং একই সাথে সাথে বেগুনের দামটাও কিছুটা কমেছে, যেটা গত সপ্তাহে 55 টাকা করে ছিল সেটা 45 থেকে 50 টাকা করে বিক্রি হচ্ছে। এবং পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। এছাড়াও মৌসুমি যে সবজিগুলো রয়েছে এর মধ্যে মুখি বিক্রি হচ্ছে 80 টাকা করে, কাঁচা কলা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা করে। এবং একই সাথে সাথে মূলা বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি এবং লাল শাক আটি প্রতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা করে। এবং লেবুর যে বিষয়টা, লেবু পিস বিক্রি হচ্ছে প্রায় 10 থেকে 15 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে সব রকম সবজির দাম কিন্তু বেড়ে গিয়েছে। এবং ব্যবসায়ীরা যারা বলছেন বা পাইকারি আড়তদাররা বলছেন বা খুচরা বিক্রেতারা যারা আছে তারা বলছে যে আসলে বন্যা পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না উন্নতি হচ্ছে এবং সবজির যে সরবরাহ সেটা যদি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে এরকম দামের ওঠানামাটা অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ রাফি। এবার চলে যাব কলাপাড়া পাইকারি সবজি বাজারে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, সেখানে ভারী বর্ষণে ক্ষেতের কেমন ক্ষতি হয়েছে এবং আজ সরবরাহ কেমন দেখছেন বাজারে? যেটিকে আপনি জানেন যে বিগত সপ্তাহ ধরে কিন্তু ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কলাপাড়া সহ উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চল। আর এই ভারী বর্ষণ এবং অমাবস্যার যে জোয়ার, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে সকল সবজি চাষি রয়েছে সে সবজি চাষিদের ক্ষেতের ফসল অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে এখানকার কৃষি অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে প্রায় কোটি টাকার অধিক সবজির ক্ষতি হয়েছে, এমনটি জানতে পেরেছেন তারা। এখানকার যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে এখন যে তাদের ক্ষেতে গাছে যে সবজি ছিল সে সবজি অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে ক্ষেত থেকে যে সবজি আবার বাজারজাত করতে একটু সময়ের প্রয়োজন হবে। আর এখান থেকে উত্তর অঞ্চল থেকে যে সবজি সরবরাহ হচ্ছে সে সকল সবজি চাহিদার তুলনায় কম থাকায় দামটা চড়া রয়েছে। আজ এই কলাপাড়া নাচনাপাড়া পাইকারি বাজারে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 25 টাকা প্রতি কেজি, ঝিঙা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, রেখা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে
280 টাকা প্রতি কেজি। এছাড়া মিষ্টি কুমড়া 25 থেকে 30 টাকা। এছাড়া গাড়ি তা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। জালি বিক্রি হচ্ছে 50 টাকা। তো এক কথা বলা যায় যে দাম স্থানীয় যে ক্ষুদ্র ভোক্তা রয়েছে তাদের নাগালের বাইরে চলে যাওয়ায় তারা কিন্তু বাজার মনিটরিং করার জোর দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে সব শেষ থেকে। ধন্যবাদ জসিম। সিলেটের পাইকারি কাঁচা বাজার থেকে এবং কলাপাড়া সবজি বাজার থেকে সবজির সরবরাহ জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।